মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী মহাযুদ্ধ এড়াতে ইরান, যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা এখন একটি ৪৫ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। এই আলোচনার মূল লক্ষ্য হল একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে পৌঁছানো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সূত্রমতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো সমঝোতা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে। এতে আর বলা হয়েছে, এরই মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব তেহরান এবং ওয়াশিংটনের হাতে পৌঁছে দেয়া হয়েছে। এরই মধ্যে প্রস্তাবটি পর্যালোচনার কথা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাব নিয়ে এখনও মুখে খুলেননি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেয়া ১০ দিনের সময়সীমা আরও ২০ ঘণ্টা বাড়িয়ে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত পুনর্নির্ধারণ করেছেন। ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, ইরানের সাথে বর্তমানে অত্যন্ত গভীর ও নিবিড় আলোচনা চলছে। তবে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মঙ্গলবারের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তিনি ইরানের ওপর সর্বাত্মক হামলা চালাবেন। ট্রাম্পের ভাষায়, চুক্তি না হলে আমি ওখানে সবকিছু উড়িয়ে দেব। উল্লেখ্য, ট্রাম্প ইরানের বেসামরিক ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করার হুমকি দিয়েছেন, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধপার হিসেবে গণ্য হতে পারে। ট্রাম্পের হুমকির কঠিন জবাবও দিয়েছে ইরান। বর্তমানে পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় এই কূটনৈতিক তৎপরতা চলছে। সরাসরি আলোচনার পাশাপাশি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে টেক্সট মেসেজের মাধ্যমেও বার্তা আদান-প্রদান হচ্ছে। প্রস্তাবিত এই চুক্তির দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপে একটি ৪৫ দিনের যুদ্ধবিরতি কার্যকর করা হবে, যা আলোচনার প্রয়োজনে আরও বাড়ানো যেতে পারে। দ্বিতীয় ধাপে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে চূড়ান্ত সমঝোতা হবে। আলোচনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। ইরান এই দুটি বিষয়কেই তাদের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং মাত্র ৪৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে এগুলো পুরোপুরি ছেড়ে দিতে রাজি নয়। মধ্যস্থতাকারীরা চেষ্টা করছেন যাতে প্রথম ধাপে ইরান অন্তত আংশিক কিছু পদক্ষেপ গ্রহণ করে। অন্যদিকে ইরান একটি স্থায়ী নিশ্চয়তা চাইছে। তারা গাজা বা লেবাননের মতো এমন কোনো পরিস্থিতিতে পড়তে চায় না যেখানে কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কোনো সময় পুনরায় হামলা চালাতে পারে। মধ্যস্থতাকারীরা ইরানকে সতর্ক করেছেন, আলোচনার আর সময় নেই। যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানে, তবে ইরান ও উপসাগরীয় দেশগুলোর তেল ও পানি শোধনাগারগুলোতে ধ্বংসাত্মক পাল্টা হামলা চালাবে। এমন পরিস্থিতিতে পুরো অঞ্চলের অর্থনীতি ও জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এত সব আলোচনার মাঝেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জনসম্মুখে কঠোর অবস্থান বজায় রেখেছে। তারা জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর পরিস্থিতি আর কখনোই আগের মতো হবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। আগামী ৪৮ ঘণ্টা এখন গোটা বিশ্বের জন্য এক চরম উৎকণ্ঠার সময়। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল সাইদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ৬ এপ্রিল সকালে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি। এক বিবৃতিতে মেজর জেনারেল খাদেমির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে IRGC। এতে বলা হয়েছে, মার্কিন জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায় মেজর জেনারেল সাইদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। এদিকে IRGC গোয়েন্দা প্রধানের হত্যার দায় স্বীকার করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা IDF তাদের এক টেলিগ্রাম বার্তায় বলেছে, IRGCর গোয়েন্দা প্রধান নিহত হওয়া ইরানের জন্য আরও একটি বড় ধাক্কা। খাদেমি তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার ৪ দিন পর IRGCর গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেন। কাজেমি গত বছরের ১৫ই জুন ইসরায়েলের হামলায় নিহত হন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও বিধ্বংসী প্রতিশোধমূলক হামলা চালানো হবে, এমন সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB টেলিগ্রাম বার্তায় প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর যৌথ অপারেশনাল সদর দপ্তর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র বলেন, আবারও যদি বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা হয়, তাহলে আমাদের পরবর্তী আক্রমণ ও প্রতিশোধমূলক অভিযান হবে আরও বেশি বিধ্বংসী ও ব্যাপক। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দেন। তিনি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য তেহরানকে তার দাবি মেনে নিয়ে একটি চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানান। এই হুমকির পর ইরানও পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা আন্তর্জাতিক
আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এর জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এখন আর শুধু সামরিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা এক ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে পালনের হুমকির প্রেক্ষাপটে ইরান পাল্টা হুঙ্কার দিয়ে জানিয়েছে, বেসামরিক স্থাপনায় আঘাত হানলে নরকের দ্বার উন্মুক্ত করে দেয়া হবে। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে এই মুহূর্তে কোনো ধরনের দ্বৈতিক আলোচনার ছিটে ফোটাও অবশিষ্ট নেই। ইরানের সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বিত কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি শনিবার এক কড়া বিবৃতিতে ট্রাম্পকে ভারসাম্যহীন এবং বোকা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে ইরান প্রতিটি প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে। তিনি বলেন, আমরা যা বলি তাই করি। আমাদের এই বার্তার সহজ অর্থ হল, তোমাদের জন্য নরকের দরজা খুলে দেয়া হবে। তিনি সতর্ক করেন, মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী এবং জায়নবাদী গোষ্ঠী যদি ইরানের জাতীয় সম্পদে আঘাত হানে, তবে তাদের প্রতিটি স্থাপনায় নিরবিচ্ছিন্ন ও বিধ্বংসী হামলা চালানো হবে। ইরানি সশস্ত্র বাহিনী বর্তমানে তাদের অপারেশন ট্রু প্রমিস 4 পরিচালনা করছে। এর আওতায় ইতিমধ্যে কয়েকশো ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল এবং ড্রোন দিয়ে ওই অঞ্চলের কৌশলগত মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে অন্তত 95 বার পাল্টা আঘাত হানা হয়েছে। হিজবুল্লাহ এবং ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করে এই হামলাগুলো চালানো হচ্ছে বলে দাবি করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বেসামরিক স্থাপনায় মার্কিন ইসরায়েলি হামলা পুরো অঞ্চলকে তেজস্ক্রিয় দূষণের ঝুঁকিতে ফেলেছে। আরাগুচি অভিযোগ করেন, IAEA-এর কঠোর নজরদারিতে থাকা এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত এই পরমাণু কেন্দ্রগুলোতে হামলার পরিকল্পনা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, মার্কিন কর্মকর্তারা এখন আন্তর্জাতিক আইনকে বোকামি বলে অভিহিত করছেন এবং প্রকাশ্যে বলছেন, পরমাণু কেন্দ্রে হামলা চালানো তাদের পরিকল্পনার বাইরে নয়। আরাগুচি তার চিঠিতে উল্লেখ করেন, গত 9 মাসে ইরান 2 বার বড় ধরনের আগ্রাসনের শিকার হয়েছে, কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা IAEA এই অবৈধ হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই নিষ্ক্রিয়তা আক্রমণকারীদের আরও দুঃসাহসী করে তুলছে এবং এর ফলে আন্তর্জাতিক সংস্থাগুলোর গ্রহণযোগ্যতা চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক বিশাল সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনাই এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়। জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-এর নিষ্ক্রিয়তার অভিযোগ এনে তীব্র সমালোচনা করেছে ইরান। IAEA-এর প্রধানের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, সংস্থাটির নিষ্ক্রিয়তা পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে আগ্রাসনকে উৎসাহিত করছে, বিশেষ করে বুশেহর বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ক্ষেত্রে।